তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভিমিক্স সফটওয়্যার ইউজ করে আমরা দুটো আলাদা আলাদা আউটপুট কিভাবে ইউজ করতে পারি সেই জিনিসটা দেখাবো। তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যেখানে আমরা দুটো আউটপুট বানাচ্ছি ভিমিক্সে। একটা আমাদের কি থাকবে না, যেটা আমরা স্ট্রিমিং করব, যেখানে আমাদের লোগো থাকবে, ওয়াটারমার্ক থাকবে, কোন প্রোগ্রাম হচ্ছে তার যে লেখার যে স্ক্রলিং নিচে থাকবে, এগুলো সমস্ত কিছু থাকবে। তার সঙ্গে আমাদের যে ভিডিও স্ক্রিন যা আছে সেটা তো থাকছে। আর একটা আমরা আউটপুট তৈরি করবো যেটাতে আমরা শুধুমাত্র রেকর্ডিং করব। সেখানে আমরা একটা ক্লিন আউটপুট, মানে শুধু ক্যামেরার ফিডগুলোকে রেকর্ডিং করবো। সেখানে কোনো রকম লোগো থাকবে না, ওয়াটারমার্ক, স্ক্রল, লেখা কিচ্ছু থাকবে না। শুধুমাত্র রেকর্ডিংয়ে ফ্রেশ যে ক্যামেরার আউটপুটটা, একদম ক্লিয়ার ক্যামেরার ভিউটাই কিন্তু রেকর্ডিং হবে। দুটোই একসঙ্গে প্যারালালি হবে, মানে একদিকে স্ট্রিমিংও চলবে আমাদের লোগো ওয়াটারমার্ক দিয়ে, আবার কিন্তু ক্লিন ভিডিওটাও কিন্তু আমার রেকর্ডিং হবে আমার সিস্টেমেতে ভিমিক্সের থ্রুতে, যাতে করে পরবর্তীকালে সেটাকে আমরা এডিট করে আবার নানা ধরনের বিভিন্নভাবে আপলোড করতে পারি। তো এটা কিভাবে আমরা করতে পারি ভিমিক্সের এই ডুয়েল আউটপুটটা আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে। তাই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। ওকে, তো বন্ধুরা, এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এর জন্য প্রথমেই আমরা আমাদের ভিমিক্স সফটওয়্যারটাকে ওপেন করে নেবো। তো আমি আমার ভিমিক্স সফটওয়্যার ওপেন করলাম এবং আমার যে প্রিসেট করা রয়েছে, মানে যেটাতে আমি প্রোগ্রামটা করি, তো সেই প্রিসেটকে আমি লাইভ প্রিসেট হিসাবে সেভ করে রেখেছি। তো এর উপরেই আমি তোমাদেরকে টোটাল এই ডেমনস্ট্রেশনটা দেবো যে আমরা কি করে দুটো আউটপুট ইউজ করতে পারি, যে একটাতে আমার স্ট্রিমিং চলবে এবং একটাতে আমার কিন্তু ক্লিন ফিডটা রেকর্ডিং হবে। তো দেখো, এখন আমার এইখানে একটা নর্মালি লাইভ ফিড আমার তৈরি করা রয়েছে, বা লাইভ যে আমি সেট আপটা করি বা চালাই যেভাবে, সেটার কিন্তু সেটিং করা রয়েছে। এই জিনিসগুলোর ব্যাপারে আমি আগের দিন তোমাদেরকে বলেছি, আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি যে এই প্রত্যেকটা জিনিসকে আমি কিভাবে ইউজ করেছি। কিন্তু এখানে একটা জিনিস আমি দেখাইনি, যেটা হচ্ছে এই অ্যানিমেটেড বর্ডারটাই যে আমরা ইউজ করছি। তো এইটাকে কীভাবে ইউজ করেছি এটা আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই অ্যানিমেটেড বর্ডারটাকে আমরা কীভাবে ইউজ করেছিলাম। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখব যে আমাদের দুটো আউটপুট আমরা কিভাবে চালাতে পারি। মানে এই যে ধরো আমার যে ডান দিকের আউটপুটটা দেখতে পাচ্ছ, যেখানে মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, এইটা হচ্ছে আমার, দেখো এখানে লোগো রয়েছে, ওয়াটারমার্ক আছে, স্ক্রল আছে, ঠিক আছে। এখানে আমি যাই দিই না কেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আমার এই যখন আমি স্ট্রিমিং করব সমস্ত কিছু একসঙ্গে যাবে। আমার এই কালার চেঞ্জিং বর্ডার যাবে, প্লাস লোগো যাবে, আমার এখানে ওয়াটারমার্ক যাবে, এবং আমার এখানে লেখাটাও, এই যে নিচে স্ক্রলিং, এটাও যাবে। এবার আমি যদি এটাকে রেকর্ডিং করি, নর্মাল যে রেকর্ড বাটনে রেকর্ডিং করা, যেটা আমি আগের দিনে যে সেটিং তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এখন রেকর্ডিংও যদি আমি করি, আমার স্ট্রিমিংয়ে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেম টু সেম জিনিস আমার কিন্তু রেকর্ডিংয়েতেও চলে আসবে, ঠিক আছে। মানে রেকর্ডিংও যে জিনিসটা হবে, স্ক্রিন রেকর্ডিং বা যেরকম হয়, বা যেরকম আমাদের প্রোগ্রাম রেকর্ডিং হবে, সেখানেও কিন্তু আমরা যখন পরবর্তীকালে রেকর্ডিংটা প্লে করব, তখন দেখবো যে আমরা এখানে এই কালার চেঞ্জিং বর্ডারটাও থাকবে, এই লোগো থাকবে, ওয়াটারমার্ক থাকবে, এবং এই স্ক্রলিংটাও থাকবে। কিন্তু আমরা চাচ্ছি কিনা আমাদের লাইভ স্ট্রিমিংটা যা হচ্ছে যেরকমভাবে আমাদের লোগো দিয়ে প্রফেশনাল সেট আপে হচ্ছে, কিন্তু আমি যে রেকর্ডিং করব সেখানে আমার ক্লিন আউটপুট চাই। মানে আমার শুধু এই ব্ল্যাক স্ক্রিনের ভিতরে এই যে ক্যামেরার যে ফিডটা, শুধুমাত্র সেটাই থাকবে, এই লোগোটা থাকবে না, এই ওয়াটারমার্কও থাকবে না, এবং এই লেখাটাও থাকবে না, ঠিক আছে। তো সেই জিনিসটাকে কীভাবে সেট আপ করতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য দেখো, আমাদেরকে দুটো আউটপুট প্রথমে তৈরি করে নিতে হবে। ধরে নাও আমার এখানে ক্যামেরার ফিড আমি দিয়ে রেখেছি, বা যে কোনো একটা কোনো কিছু ফিড আমি দিয়ে রেখেছি, আমার সেখানে ক্যামেরার উপরে লোগো, ওয়াটারমার্ক, স্ক্রলিং, এই সমস্ত কিছু জিনিস আসছে। এবার আমাদেরকে দুটো আউটপুট সেট করতে গেলে কী করতে হবে, যে এই যে ভিমিক্সের যে সেটিং বাটন আছে সবার প্রথমে, তো সেই সেটিংয়ে আমরা ক্লিক করব। তো সেটিংটা ওপেন হবে এবার। তো দেখো, এখন সেটিং বাটন এসে গেছে। এবার দেখো, প্রথম অপশান আছে ডিসপ্লে, সেকেন্ড অপশান আছে হচ্ছে আউটপুট, ঠিক আছে। তো এই আউটপুট অপশানেতে আমাদেরকে কাজটা করতে হবে, যে আউটপুটে আমরা ক্লিক করব। এবার আউটপুটে দেখো এই যে দুটো অপশান আছে, আমার মাউস পয়েন্টটা লক্ষ্য করো, এই যে আউটপুট 1 আর আউটপুট 2, ঠিক আছে। এখানে চারটে আউটপুট রয়েছে, আমাদের দুটোতে কাজ করতে হবে। এক হচ্ছে আউটপুট 1 আর একটা হচ্ছে আউটপুট 2। তো আউটপুট 1-এ দেখো সোর্স আমাদের কি আছে, আউটপুট, মানে মেন যে আউটপুট, আমাদের এই যে ডান দিকের যে স্ক্রিনটা, এর ভিতরে যে জিনিসগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে আউটপুট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন আউটপুট। এবার আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি, মানে আমাদের চোখের সামনে এই যে লোগো, ওয়াটারমার্ক থেকে শুরু করে এই যে সবুজ বর্ডার যেই স্ক্রিনটার উপরে রয়েছে, এইটাকে বলা হয় আউটপুট 1। মানে এই যে আউটপুট 1-এ এই আউটপুট করা আছে, মানে এই জিনিসটা হচ্ছে আমাদের আউটপুট 1। এখানে কি কি আছে দেখো, লোগো আছে, আমাদের লেখা আছে, ওয়াটারমার্ক আছে, মানে অ্যাজ ইট ইজ যেটা আছে, স্ক্রিন আমরা যখন স্ট্রিম করব সেটাই স্ট্রিমিংয়ে যাবে। তো এই আউটপুট 1-এর সোজাসুজি দেখো এনডিআই ফিল্টার অফ করা রয়েছে। তো এই আউটপুট 1-এর সোজাসুজি দেখো এখানে এনডিআই অপশানটা অফ করা রয়েছে, আর
ওভারলেস বলে যে অপশানটা রয়েছে ওর আন্ডারে অনেকগুলো সুইচ আছে, দেখো এখানে অল অন করা আছে। তার মানে কি না, আমার তো প্রত্যেকটা জিনিস একটা ওভারলে, আমি আগের দিনে যে সাজানোর ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে আমি প্রত্যেকটা জিনিসই বললাম যে এগুলো সবই ওভারলে, মানে আমাদের যে ক্যামেরার ফিড থাকবে তার উপরে এগুলো ওভারলে হয়ে থাকবে। এই লোগো, আমাদের স্ক্রোল, ওয়াটারমার্ক প্রত্যেকটা জিনিসই ওভারলে, আর এই ওভারলেগুলো সমস্ত কিছুই অন করা আছে। আউটপুটের উপরে আমাদের প্রত্যেকটা ওভারলে অন করা আছে, দিয়ে সেটা আউটপুট 1-এ আমার সেটিং করা আছে। মানে কি, এই যে স্ক্রিনটা আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আউটপুট 1, এখানে আমার আউটপুট থাকবে প্লাস তার সঙ্গে সমস্ত ওভারলেগুলো রয়েছে, ঠিক আছে। এর জন্য এটাতে আমরা অল প্রফেশনাল স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এবার আউটপুট 2, এখানে এই যে মেন ফান্ডা যেটার জন্যই আমরা ভিডিওটা বানাচ্ছি, এই আউটপুট 2-এতেও আমাদের এই সোর্সটা কিন্তু আউটপুট থাকবে, কিন্তু এনডিআই অফও থাকবে। এই জায়গাটা দেখো, এই ওভারলেসের আন্ডারে দেখো এইখানে আমি অল অফ করে রেখেছি। এই যে ড্রপ ডাউন মেনু আছে, এই যে ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে একদম নিচের অপশানটা টার্ন অল অফ, মানে যত ওভারলে আমার এই আউটপুটেতে দেওয়া রয়েছে প্রত্যেকটাকে আমি অফ করে রেখেছি, দিয়ে সেটাকে আমি আউটপুট 2-এর আন্ডারে সেটিং করে রেখেছি। মানে আমার তাহলে দুটো আউটপুট আমি পাচ্ছি, একটা হচ্ছে আউটপুট 1 যেখানে আমার আউটপুট তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ওভারলে অল অন করা থাকছে, ঠিক আছে। এটা আমি রেকর্ডিংয়ে ইউজ করতে পারি, স্ট্রিমিংয়ে ইউজ করতে পারি, এক্সটার্নালেতেও ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে আউটপুট 2, এখানে আমার হচ্ছে আউটপুট যা আছে তাই থাকছে, এনডিআই অফ করা থাকছে, কিন্তু আমার ওভারলেসটা দেখো আমি অল অফ করে দিয়েছি। তার মানে কি না, আমার কোনো রকম ওভারলে থাকবে না। ওভারলে বলতে আমার এই যে কালার চেঞ্জিং বর্ডার, লোগো, আমার ওয়াটারমার্ক, আমার যে প্রোগ্রামের যে স্ক্রোলিং রয়েছে, তো এই জিনিসগুলো প্রত্যেকটাই ওভারলে আমি প্রত্যেকটা জিনিস অফ করে রেখেছি। মানে এইগুলো পুরোপুরি অফ হয়ে যাবে, কেননা আমার নিচের দিকে এখানে ওভারলেসে আমার যে সোর্স আমি সেটিং করেছিলাম এখানে আমি কিন্তু এই প্রত্যেকটা জিনিসকে ওভারলে করে রেখেছি। এই যে আমার ডিফল্ট স্ক্রিনটা আমি যদি তোমাদেরকে এখন দেখতে পাই, তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই লোগো, আমাদের কালার চেঞ্জিং বর্ডার, তারপরে আমাদের এই যে ওয়াটারমার্ক, এই যে স্ক্রলিং, এই প্রত্যেকটা জিনিসই ওভারলে। আর এই আউটপুট 2-এর আন্ডারে আমি কী করেছি, আউটপুটটা সিলেক্ট করে রেখেছি। সোর্সে যে আউটপুট যেটা আছে সেটাই থাকবে, কিন্তু ওভারলেস আন্ডারে দেখো, ওভারলেসের আন্ডারে আমি অল অফ করে রেখেছি, ঠিক আছে। এটা আমার এক্সটার্নাল 2-এ কোম্পানির তরফ থেকে সেটিং করা রয়েছে, যে আমি এটাকে এক্সটার্নাল 2 হিসাবেও কিন্তু ইউজ করতে পারি, কিন্তু আমি এটাকে রেকর্ডিং পারপাসে ইউজ করবো। আমার র রেকর্ডিংটা দরকার, আমার শুধুমাত্র আউটপুট দরকার, কোনো রকম ওভারলে আমার লোগো, ওয়াটারমার্ক, স্ক্রোল লাগবে না, কালার চেঞ্জিং বর্ডারও লাগবে না। তো আমি কিন্তু সেটার জন্য ওভারলেটাকে টোটালি অফ করে রাখবো। তারপরে সেই সেকেন্ড আউটপুটটাকে আমি রেকর্ডিংয়ে দেবো, যাতে করে কিন্তু আমার একদম ক্লিন আউটপুট রেকর্ডিং হয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল, স্ট্রিমিংয়ের জন্য আউটপুট 1 আমাদের সিলেক্ট থাকবে, সেখানে আমরা কিনা এখানে ওভারলে অল অন করা আছে, মানে যা আমাদের লোগো, ওয়াটারমার্ক, স্ক্রোল থাকবে সমস্ত কিছু নিয়ে আমাদের স্ট্রিম হবে। আউটপুট 2-তে কী আছে, আমাদের ওভারলেতে অল অফ করে রাখবো, এবং রেকর্ডিংয়ে আমরা আউটপুট 2 রেকর্ডিং করবো, যাতে করে আমরা কিন্তু স্ট্রিমিংয়ে যেটা যাচ্ছে সেটাই দেখতে পাবো, শুধুমাত্র তার লোগো, ওয়াটারমার্ক, স্ক্রোল এই জিনিসগুলো থাকবে না, পুরোপুরি ক্লিন ফিডটা আমাদের রেকর্ডিং হবে, ঠিক আছে। তো এইগুলোকে আমরা এবার সেটিং কী করে করবো, ধরো এইখানে আমাদের মেন সেটিংয়ের আন্ডারে এই সেটিংটা হয়ে গেল, এটাকে আমরা ওকে করে ক্লোজ করে দিলাম। কিন্তু এবার দেখো, এই যে ডিফল্ট স্ক্রিন নিচের দিকে আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে এরকম একটা ডিফল্ট স্ক্রিন বা ব্ল্যাঙ্ক স্ক্রিন আমাদেরকে বানাতে হয়েছে, যার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস সেটিং করা আছে। আর এটাকে দেখো আমি যে 1 নম্বরটা অন করে রেখেছি, মানে কি এটা অ্যাজ এ ওভারলে কিন্তু দেওয়া রয়েছে। এবার আমরা রেকর্ডিংয়ে কী করবো, ওভারলে বাদ দিয়ে যে আউটপুটটা আমরা সেভ করলাম, অর্থাৎ আউটপুট 2, সেটাকে রেকর্ডিং করবো, আউটপুট 2টাকে। সেটার জন্য কী করতে হবে, তো প্রথমে আমরা স্ট্রিমিং সেটিংটা দেখে নিচ্ছি। দেখো স্ট্রিম স্ট্রিমিংয়ের পাশে এই যে আমাদের গিয়ার আইকনটা রয়েছে বা সেটিং আইকন রয়েছে, তো এইখানে আমরা যখন অ্যাডভান্সে দেখছি, এই অ্যাডভান্স যে সেটিংটা, মানে এর যে আলাদা করে কোয়ালিটির সেটিং রয়েছে স্ট্রিমিংয়ের আন্ডারে বলছি, এখানে দেখো ভিডিও সোর্সে আউটপুট 1 করা আছে। মানে আউটপুট 1-এ আমরা কী সেটিং করে রেখেছি, আমাদের কিন্তু যেটা লোগো, স্ক্রল, ওয়াটারমার্ক সমস্ত কিছু দিয়ে সেটা আমাদের আউটপুট 1, এটাই আমরা স্ট্রিমিং করবো। দেখো স্ট্রিমিং সেটিংয়ের আন্ডারে আউটপুট 1 করা আছে, মানে কি আমার এগুলো অডিয়েন্স ইউটিউব, ফেসবুকে সমস্ত কিছু ওইগুলো দেখতে পাবে। আর একটা আমাদেরকে সেটিং করতে হবে রেকর্ডিংয়ের আন্ডারে। দেখো রেকর্ড এই যে বাটনটা আছে, এর পাশে যে গিয়ার আইকন, এখানে ক্লিক করব। তারপর এই যে MP4 রেকর্ডিং আছে, দেখো এই রেকর্ডিংয়ের আন্ডারে কিন্তু উপরে যে আউটপুটটা রয়েছে, এখানে আউটপুট 2 করে রেখেছি আমি। এখানে খুললে আউটপুট 1 2 3 4 চারটেই রয়েছে। তোমাদের ক্ষেত্রে বাই ডিফল্টে আউটপুট 1ই থাকবে। আউটপুট 1 থাকার অর্থ স্ট্রিমিংয়ে যা দেখতে পাচ্ছ, এই লোগো, স্ক্রল, ওয়াটারমার্ক প্রত্যেকটা জিনিসই রেকর্ডিং হবে। কিন্তু আমি আউটপুট 2 করে রেখেছি, এর অর্থ কি না, আমি একটু আগেই সেটিং করলাম যে আমি আউটপুট 2 এর আন্ডারে প্রত্যেকটা ওভারলে বন্ধ করে দিচ্ছি। মানে আউটপুট 2-তে আমার কেবলমাত্র যে সোর্স রয়েছে, শুধু যে পিওর আউটপুট রয়েছে সেইটাই রেকর্ডিং হবে, কোনো রকম ওভারলে কিন্তু আমার রেকর্ডিং হবে না। এবার যদি আমি স্ট্রিম করতে করতে, এটাকে আমি ওকে করে দিলাম, এবার আমি স্ট্রিম করতে করতে যদি রেকর্ডিং করি, তো আমার স্ট্রিমিং যেমন চলছে তেমন চলবে, সেখানে আমার লোগো, ওয়াটারমার্ক, স্ক্রল যাবে, তার সঙ্গে সঙ্গে রেকর্ডিংয়ে কিন্তু
আমার এই দিকে স্ক্রিনটা টোটালটাই রেকর্ডিং হয়, কিন্তু সেখানে কোনো রকম ওভারলে, কোনো কালার চেঞ্জিং বর্ডার, কোনো আমার লোগো, ওয়াটারমার্ক, স্ক্রল, কোনো কিচ্ছু কিন্তু থাকবে না। এইভাবে কিন্তু আমরা ভিমিক্সের মধ্যে দুখানা আউটপুট 1, আউটপুট 2 সেটিং করতে পারি, যাতে করে কিন্তু আমরা প্রফেশনাল কোয়ালিটিতে অ্যাট এ টাইম স্ট্রিমিং করতে পারবো, প্লাস আবার ক্লিন ভিডিও ফিড কিন্তু রেকর্ডিংও করতে পারবো। তো বন্ধুরা, তোমরা দেখলে এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভিমিক্স সফটওয়্যারেতে দুখানা আউটপুট তৈরি করে একটাকে স্ট্রিমিং করতে পারি, একটাকে একদম ক্লিন আউটপুট হিসাবে রেডি করে সেটাকে আমরা রেকর্ডিং করতে পারি, যাতে পরবর্তীকালে আমরা ভিডিওটাকে এডিট করে আবার পরবর্তীকালে আপলোড করতে পারবো। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।